আসসালামু আলাইকুম দর্শক, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সবাই দেখতে আছেন যে একটি জালে অনেকগুলো মাছ বাজছে। ভাই একা টাইম নিয়ে জালটা পানি থেকে উঠাইতে পারতেছে না, তো তার সাথে আরো হুজুররা মিলে তাকে সাহায্য করতে আছে। তো কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারণ ঘূর্ণিঝড় রিমেলের কারণে অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে, মাছের ঘের পুকুর টুকুর তলিয়ে গেছে, যার কারণে এই মাছগুলো আর কি পুকুর থেকে উঠে বিলে গেছে। তো এই ভাই জাল পাচ্ছে, তারপর তার জালে দেখেন কিরকমের পরিমাণ মাছ বাজছে, তাদের লক্ষ লক্ষ টাকা লস হয়েছে। যারা মাছ চাষ করেন তারাই বুঝবেন যে এই মাছগুলো লালন পালন করতে কিরকমের টাকা প্রয়োজন এবং কতটা পরিশ্রম দিতে হয়। এই ভাইদের যাদের এই ঘের তলিয়ে গেছে এবং বন্যায় আরো ক্ষতিগ্রস্ত মানুষদের জানি আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে তাদের জন্য দোয়া করবেন। বড় জাল না, ফাঁস খাইনি জাল না। এই দেবের মনে হয় কেউ পারবে না। ওই ইতে যা হেইয়া আপনি আল্লাহ তো পুরো মিশিং লাগবে টানতে। মাছ আল্লাহ আপনার জন্য খাওয়া হালাল, আপনি তো পানিতে জাল পাচ্ছেন। থাকবে কেন? তারপর আমরা সব এটি এবার আলাদা রাখেন, জাল ওটির উপর দিয়ে না, আলাদা রাখেন। অলিভ এটি টাইনে এনে থুয়ে দেখ, টাইনে থুয়ে দেখ, টান দেন। টান দে, ওটা টান দিয়ে উঠে গেলা, উঠে আপনি বাইরে কি লইয়ান, শত মাছ আর সারাই দিন ম্যাথ ভাই ধরেন টানেন না আছে ভাই সাগরের জাল খেতে বেড়া দিলাম, ভালো জাল দেন তো মাছ খিলে গিয়ে ছাড়াইবো ভাই ঠান্ডা জাল।